বিনা মশলায় সবজি রান্না করলে সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে, কারণ আজকাল অনেকেরই মশলাপাতি খাওয়া বারণ। তাই সেরকমই রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। লাউ হোক বা চাল কুমড়ো, তা দিয়ে যদি বানানো যায় একদম মশলা ছাড়া বলতে গেলে একটা রান্না, তাহলে কিন্তু কথাই নেই। গরমকালের উপযুক্ত হালকা পাতলা এই রান্নাটি অতি অবশ্যই করে ভাতের সাথে সার্ভ করুন। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে আমরা নিয়েছি সর্ষের তেল। অল্প পরিমাণ সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমরা এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো পুরোটা দিয়ে দিলাম। আপনারা সেম রেসিপি চাল কুমড়োর পরিবর্তে লাউ দিয়েও কিন্তু করতে পারেন। এবার এটাকে আমরা মিনিট 2 সময় নিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব ফোড়নের মধ্যে। মিনিট 2 সময় নিয়ে এটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এটাতে অ্যাজ সাচ কিন্তু কোনো গুঁড়ো মশলা পড়ে না, তাই এটা কিন্তু খুবই হেলদি অপশন খাওয়ার জন্য। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে খুলে নিলাম। একটু কিন্তু এটা মজে গেছে। লাউ বা চাল কুমড়ো এরকমভাবে ঢাকা দিয়ে রান্না করে দেখবে মজেও যায়। তারপর এতে দিয়ে দিন 2-4 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা একটু বেশি পরিমাণেই এখানে দেওয়া হচ্ছে। টক দইটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো মোটামুটি মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে। আর টক দইটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটা কিন্তু করে দিয়েছি আমি লোতে, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু আগে আমি একটা মিক্সি জারে 2 টিস্পুন পোস্ত আর 2 টিস্পুন সাদা সর্ষে নিয়েছিলাম। পোস্তর পরিবর্তে আপনারা কিন্তু অনায়াসে সাদা তিল ব্যবহার করতে পারেন। এবার এটাকে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিলাম আর তারপর তাতে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। এই পেস্টটাই রান্নার এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আর তারপর মিক্সির বাটিটাকে ধুয়ে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন চিনি, সেটা কিন্তু মাস্ট। চিনিটাকে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিন আর তারপর আবারও একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করুন। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এটা কিন্তু এখন একদমই প্রায় রেডি হয়ে গেছে। জাস্ট আর একটা উপকরণ দেওয়া বাকি, সেটা হচ্ছে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ডাঁট শুদ্ধ ধনেপাতা হাত দিয়ে চিড়ে চিড়ে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সুন্দর করে আমরা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর তাহলেই কিন্তু আমাদের আজকের এই প্রায় বিনা মশলায় কোনো গুঁড়ো মশলা ছাড়া একটা হেলদি চাল কুমড়োর রেসিপি, যেটা আপনারা লাউ দিয়েও করতে পারেন, তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে, আর খেয়ে দেখুন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখা লেখার চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।